আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে বেগুন ভর্তা রেসিপিটা তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে যেভাবে বেগুন ভর্তা রেসিপিটা তৈরি করে দেখাবো, এভাবে আপনারা চাইলে যে কেউ খুবই সহজেই এই বেগুন ভর্তা রেসিপিটা তৈরি করতে পারেন, কোনো প্রকার পোড়ার ঝামেলা ছাড়াই। তো চলুন এই সুস্বাদু এবং কি সহজভাবে বেগুন ভর্তাটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে আমি ক্লিন করে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিব। তো এটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, অর্থাৎ আমরা যেরকমভাবে বেগুন ভাজি করে চাকচাক করে ঠিক ওরকম সাইজে আমি কেটে নিয়েছি। তো আবারও আমি বেগুনগুলোকে একটু ক্লিন করে নিতেছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। অনেক সময় এই উপকরণগুলো শুকনো থাকার কারণে এটা ভালোভাবে মিক্সড হতে চায় না। তো আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে মশলাগুলো বেগুনের সাথে মিক্সড হয়ে যাবে। তারপরে চলে আসলাম এখানে আমি বেগুনগুলোকে ভাজার জন্য। এখানে আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা হালকা গরম হয়ে আসার পরে বেগুনগুলো দিয়ে দিতেছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। আর আমি মিনিট খানেক পরে এসে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিব। তারপরে এখানে আমি বাকি যেই বেগুনগুলো আছে ওগুলো সাইডে দিয়ে দিব। আর মিডিয়াম আঁচে আমি বেগুনগুলোকে পুরোপুরি রান্না করে নিব, অর্থাৎ পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তারই মাঝে এখন আমি দিয়ে দিয়েছি এখানে একটা বড় সাইজের ইন্ডিয়ানের রসুন কোয়া। এখানে আমি রসুন কোয়ার চিকলাগুলো ফেলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি লাল সবুজ কাঁচা মরিচ। আর এখন আমি এটাকে মিডিয়াম আঁচে ভালো করে রান্না করে নিব, অর্থাৎ রসুন, কাঁচামরিচ এবং বেগুনটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চুলা আঁচটা এই পর্যায়ে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, না হয়তো কি হবে আপনার রসুন, মরিচ, বেগুন এগুলো পুড়ে যেতে পারে, কিন্তু এটা সিদ্ধ হবে না ভালোভাবে। তাই ওইটা মাথায় রেখে কাজটা করতে হবে। তারপর এখানে নিয়েছি আমি একটা ইন্ডিয়ান মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আরও নিয়েছি এখানে আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি 1 মুঠ নিয়েছি। আর দিয়ে দিলাম যে বেগুনের সাথে মরিচ আর রসুনটা ভেজেছিলাম ওগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর লবণটা এখানে বুঝে দিবেন, কারণ বেগুনটা ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম তাই। তারপরে এখানে আমি আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর ধনেপাতা কুচি সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতেছি। আর এখন হচ্ছে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এই তো দেখুন খুবই সহজভাবে তৈরি হয়ে গেল বেগুন ভর্তা রেসিপি। এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমি এটার সৌন্দর্যটা বাড়ানোর জন্য উপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি বেগুন ভর্তাটা বানানোর জন্য কাঁচামরিচটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও করতে পারেন। তো এই ছিল আমার আজকে খুবই সহজভাবে পোড়ার ঝামেলা ছাড়া বেগুন ভর্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।